শসা দিয়ে তরকারি ছাড়াও মটর ডাল রান্না করলে খুব ভালো লাগে। এই পাকা শসার শুক্তো বা তরকারি ঘন্ট সবাই খেয়েছেন, কিন্তু আমি শসা দিয়ে মটর ডালও করি, খুব ভালো লাগে। এখানে 2 হাতা মটর ডাল ভালো করে ধুয়ে নিয়ে আন্দাজ মতো জল, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে এই যে কুকারে দিয়ে দিয়েছি। কুকারটা বন্ধ করে বেশ কয়েকটা হুইসেল হয়ে যাওয়ার পর আমি আঁচটা বন্ধ করে দেবো। 5-6টা হুইসেল হয়ে যাওয়ার পর আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। ডালটা এরকম সেদ্ধ হয়েছে। আর এবার আমি এই শসা কেটে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, জল বেরিয়েছিল, সেই জলটা সহ দিয়ে দিলাম। শসার বীজগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। কেউ চাইলে বীজ সহ করতে পারেন, অসুবিধা নেই যদি রেসিপিটি করেন। এবার আমি কুকারটা আবার বন্ধ করে দেবো। 2টো হুইসেল হয়ে গেলে আঁচটা বন্ধ করে দেবো। নুন মাখিয়ে রাখা শসাটা দিয়ে 2টো হুইসেল হয়ে যাওয়ার পর আমি আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। ডালটা একটা পাত্রে ঢেলে আমি ফুটিয়ে নিচ্ছি, আর গুড়টা দিয়ে দিলাম। এবার একটু নুনও দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। ডালটা ফুটে ঘন হয়ে গেছে। এখানে সর্ষের তেলে শুকনো লঙ্কা, রাঁধুনি, মেথি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। এবার থেতো করা আদা আমি দিয়ে নিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। আদাটা হালকা করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়, এর বেশি আর ফোড়নটা ভাজবো না। এবার এই ফোড়নটা আমি ডালে ঢেলে দিলাম। বাকি ফোড়নটাও আমি কিছুটা ডাল দিয়ে উঠিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। ফোড়নটা আমি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হলে ডালটা অনেক ঘন হয়ে যাবে। এই ডালটা দিয়ে রুটি ভাত দুটোই ভালো লাগে, বেশ মিষ্টি স্বাদের ডাল। আর আমি এখানে আজকে 3 ফোড়ন ব্যবহার করেছি। এখানে 5 ফোড়ন দেওয়া যায়, শুধু জিরে দেওয়া যায়, শুধু কালো জিরে বা শুধু গোটা মেথি বা শুধু রাঁধুনি ফোড়ন দিয়েও করা যায়। তবে বিভিন্ন সময় ডালের ফোড়ন পাল্টে পাল্টে দিলে ডালের স্বাদটা বেশি ভালো হয়। শসা দিয়ে মটর ডাল খুব ভালো লাগে।